কথা বলেন, ওরা তো নিজেরাই স্বীকার করে যে আমরা আছে মানে ছাত্রলীগে গুপ্ত ছিলাম। তো এখানে তো মানে উদ্দেশ্য করে কেউ গুপ্ত বলে এমনটা তো না। ওরা তো মানে সবসময় স্বীকার করে আসছে যে আমরা ছাত্রলীগে গুপ্ত ছিলাম। ইভেন এখন অবধি দেখা যায় যে অনেক হল পর্যায়ে ক্যাম্পাসে ওরা অনেক মানে গুপ্ত দিয়ে রাখে, মানে মানে ছোটো ছোটো টিম হোয়াটএভার এইসব ক্ষেত্রে আসলে ওদের লক্ষ্য করা যায়। তো এই বিষয়টা আসলে মানে ওরা করতে পারে না যে তারা গুপ্তর রাজনীতি ক্যাম্পাসে বা হলে করতেছে। রাজনীতি করে আসলে ছাত্র সংগঠন লাভের পিছে কেন থাকবে? পয়েন্ট হচ্ছে এটা, ছাত্র সংগঠনের কাজ হচ্ছে ছাত্রদের কল্যাণে কাজ করা এবং সর্বোপরি দেশের কল্যাণে কাজ করা। তাদের যদি কোনো সংগঠনকে যদি তাদের সংগঠনের লাভের জন্য কাজ করতে হয়, তাহলে এসব সংগঠনকে আমার মনে হয় মানে হুইপোর্ট সংগঠন। আমার কাছে মনে হয় ছাত্র সংগঠন কাজ করবে ওভারঅল ক্যাম্পাসের জন্য, দেশের জন্য। সো এখানে একটা গোষ্ঠী যদি গুপ্ত রাজনীতি করে, এদের মেইন পয়েন্ট হচ্ছে কি, আমরা সাধারণদের মানে ঘাড়ের উপর বসে ন্যারেটিভ বিল্ড আপ করার চেষ্টা করব, কেন যাতে ক্যাম্পাসে অপর যে অন্যান্য সংগঠনগুলো থাকবে তাদের সাথে মানে একটা সাংঘর্ষিক বিষয় বা প্রতিযোগিতামূলক বিষয় এরকম একটা উদ্দেশ্য থাকতে পারে, যে উদ্দেশ্যটা আসলে ভালো নয় আমার কাছে মনে হয় পার্সোনালি। এটা হচ্ছে যে কোনো সংগঠন কর্তৃক নারীকে হ্যারাস করা বা উদ্দেশ্যমূলক বিভিন্ন খারাপ কথা বলা, এটা কোনোভাবেই আমি সমর্থন করি না। নারীদের অংশগ্রহণ আগের চেয়ে যদিও একটু বাড়ছে, আগে অনেক কম ছিল। তো আমি মনে হয় যেহেতু নারীরা এখন রাজনীতিতে আসছে, তাদের যে পথটাকে অন্তত হিন্ড্রেন্স বা কোনো বাধা দেওয়া উচিত না। সো আমার সংগঠনে যে আমি বলবো, আমার সংগঠনের প্রত্যেক নেতাকর্মী যারা আছে তারা যেন না নারীর প্রতি একটা সম্মানবোধ রাখে, এটার আমি আশা করবো। ইভেন অন্যান্য সংগঠন যারা আমরা দেখেছি অনলাইনগুলোতে বট মিডিয়া বা হোয়াটএভার, এরা আমাদের ছাত্রদলের যে নারী যে নেতৃত্ব আছে ওদেরকে অনেক মানে হ্যারাস করে সাইবার বুলিং এসব করতেছে। আমি ওদের কাছেও আশা রাখবো যাতে ওরা এই বিষয়টাতে একটু নজর দেয় এবং এই বিষয়টাকে মানে সমাধানে আনে। বিগত 6 বছর পরে যেহেতু ডাকসু হচ্ছে, শিক্ষার্থীদের মধ্যে একটা উচ্ছ্বাস লক্ষ্য করা যাচ্ছে। শিক্ষার্থীরা চায় যেন 1 বছর পর সুষ্ঠু প্রক্রিয়ায় আমাদের ডাকসু নির্বাচন আমাদের ক্যাম্পাসে সংগঠিত হয়।